বৈশাখ মাসের প্রচণ্ড তাপমাত্রা, অনাবৃষ্টি এবং খরার কারণে রাজশাহীর আম চাষিরা পড়েছেন মহাবিপাকে। বাগানে বাগানে আমের কুটি ঝরে যাচ্ছে, ভাটা পড়ছে উৎপাদনে, যা এ অঞ্চলের অর্থনীতির জন্য বিশাল বড় ধাক্কা। এবার রাজশাহীতে গত বছরের তুলনায় মুকুলের সংখ্যা কম হলেও প্রায় সবগুলোতেই গুটি বেঁধেছে। তবে বৃষ্টিহীনতা ও তীব্র তাপপ্রবাহে আমের বোটার রস শুকিয়ে যাওয়ায় ঝরতে শুরু করেছে আমের গুটি, যার সঙ্গে ঝরে পড়ছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের স্বপ্ন। আমের অবস্থা তো বাবা ভালো না, বুঝতে পারছো না? আমের অবস্থা ভালো না, যে গাছে মুকুল নাই, মুকুল না হলে আম ধরবে না গাছে। হ্যাঁ, মুকুল না হলে গাছে আম ধরবে না। মুকুলই তো নাই, আম থেকে ধরবে? আর রোদের কারণে যে একটা আছে, রোদের কারণে ঝরে পড়ে। অন্যান্য বছরের থেকে আম এবার অনেক কম, অনেক কম। এমনিতে কম মানে অনেক কম। হ্যাঁ, কোনো গাছে আম ঠিকভাবে দেখা যাচ্ছে না। হয়তো গত বছর যে গাছে আম ধরেছিল না, কম ধরেছিল, ওই গাছে এবার একটু এসেছে। এই অবস্থা খুবই খারাপ, মুখে খোলা পড়ে গেছে, বৃষ্টি নাই। আর বেশি দেখছে, আর এই গরম তো সহ্য করতে পারবে না এই আমি। আম চাষি ও ব্যবসায়ীদের দাবি, ইতোমধ্যে অনেক বাগানে প্রায় 30 ভাগ আমের কুটি ঝরে গেছে। এ পরিস্থিতিতে পানির সেচ সহ নানা পদ্ধতি অবলম্বন করেও ঠেকানো যাচ্ছে না আমের গুটি ঝরা। এ বিষয়ে গবেষকরা বলছেন, তাপদাহের কারণে মাটিতে রসের অভাব দেখা দিচ্ছে। আর মাটিতে রসের অভাব হলেই সাধারণত গাছের যে আমের যে বোটা আছে, বোটাতে কিন্তু একটা অ্যাবসিশন লেয়ার বা নির্বাচন স্তর তৈরি হয়। তখন গাছে আম ধরে রাখতে পারে না, তখন আম পড়ে যায়। তাই এখন মাটিতে রসের অভাবে কিন্তু অনেক আম ঝরে পড়ছে। এখন কৃষক ভাইদের করণীয় হচ্ছে যে যেখানে যেটুকুই সুযোগ থাকুক, সুবিধা থাকুক, যে মাটিতে গাছের গোড়ায় আমরা সেচ প্রদান করব। যদি আমরা সেচ প্রদান করি, মাটিতে রস আনতে পারি কিছুটা দিন, হয়তো আবার বৃষ্টি আল্লাহ দিলে হবেই। তো এই সময়টা, এই আপদকালীন সময়টাই যদি আমরা সেখানে কিছুটা মাটিতে রস আমরা এনে দিতে পারি, তাহলে কিন্তু ফল ছাড়া অনেকটা কমে যাবে। এ পরিস্থিতিতে প্রত্যেক উপজেলায় খরা মোকাবেলায় আমের গুটি টিকিয়ে রাখতে চাষিদের পরামর্শ দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাছ তার বিয়ারিংয়ের অতিরিক্ত গুটি থাকলে অটোমেটিক ঝরবে। তো এক্ষেত্রে যেহেতু তাপদাহ চলতেছে, এই সময় তো করণীয় অনেক কিছু আছে। বিশেষ করে আমাদের যে সমস্ত গ্রুপ মিটিং হচ্ছে, তারপর উঠান বৈঠক, আমাদের কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, সে সমস্ত, অথবা ব্যক্তিগত যোগাযোগ, দলীয় যোগাযোগ, এসবের মাধ্যমে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে গাছে পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে, এবং বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল 8টার আগে অথবা সন্ধ্যার দিকে, বিকালের যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে। গাছের গোড়ায় যদি সম্ভব হয় তাহলে প্রচুর পানা খড়গোড়া দিয়ে গাছে মালচিং করবে, যাতে মাটির আর্দ্রতাটা সংরক্ষণ হয়, এবং সাথে সাথে সম্ভব হলে পরে গাছে পানি স্প্রে করবে। কৃষি সম্প্রসারণ দপ্তর জানায়, গত মৌসুমে জেলার 19,578 হেক্টর জমি থেকে আম চাষিদের আয় হয়েছিল 1,528 কোটি টাকা। এবার জেলার 9 উপজেলায় 19,602 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,164 টন।